মুসলমানরা মাংস বলিয়েন না, মাংস বলা জায়েজ নয়, এটা হিন্দুদের শব্দ। গরু আমাদের মা নয়, তারা গরুকে মা বলে আর আমাদের বঙ্গবন্ধুকে বাপ বানিয়ে দিয়েছিল। তারা বাপও ঠিক করেছে, মাও ঠিক করেছে। ভারতের লোকেরা গরু পূজা করে, গরু গোশত খায় না, কিন্তু তারা গরু পূজা করে গরু চামড়া দিয়ে জুতা সিলাই। কেমন প্রভু দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা গরুকে পূজা করে আমি তাদেরকে গরুর মুত খাওয়াই, তারা গরুর পেশাব খায়। আর আমরা গরু পূজা করি না, আমরা আল্লাহ পূজা করি, আল্লাহ আমাদেরকে গরুর দুধ খাওয়ায়, ঠিক কিনা? যারা আল্লাহকে পূজা করে তারা গরুর দুধ খায়, আর যারা গরুকে পূজা করে তারা গরুর মুত খায়। ভারতে এক বোতল পানির দাম হচ্ছে 20 টাকা, আর এক বোতল পেশাবের দাম, গরুর পেশাবের দাম হচ্ছে 70 টাকা, কারণ তাদের কাছে গরুর মুতের বেশি দাম। যারা গরু পূজা করে তাদেরকে কি খাওয়ায়? গরুর মুত। আর যারা আল্লাহ পূজা করে তাদেরকে আল্লাহ কি খাওয়ায়? আপনারা কি দুধ খাবেন না মুত খাবেন? দুধ খাইতে চাইলে আল্লাহকে পূজা করবেন, মুত খেতে চাইলে গরুকে পূজা করবেন, ঠিক কিনা? ভারত আমাদেরকে এরপরও সবচাইতে আরো বেশি ক্ষতি করেছে, সেটা হচ্ছে আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকনের জালেম দ্বারা হত্যা করেছে ভারত, ঠিক কিনা? বাংলাদেশ বিপ্লবের পরে 5ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে প্রথম শহীদের নাম শহীদ সাইফুল ইসলাম আলিফ। শ্রদ্ধা সহিত স্মরণ করে আইনজীবীকে, এই আইনজীবী ছিল সরকারি আইনজীবী, এই আইনজীবী ইসলামী আন্দোলনের কর্মী ছিল, এই আইনজীবী নিয়মিত নামাজি ছিলেন। শহীদ সাইফুল ইসলাম আলিফের বড় বৈশিষ্ট্য ছিল হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে কোডের মধ্যে নাম পরিবর্তন করার আইনি কাজগুলো এই শহীদ সাইফুল ইসলাম আলিফ করতেন। সুবহানাল্লাহ। তিনি মুসলমানদের সহযোগিতা করতেন, ইসকনের বিরুদ্ধে কাজ করেছেন, তাকে জবাই করেছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশে যতদিন পর্যন্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার হবে না, ততদিন বাংলাদেশের মুসলমানের কলিজা ঠান্ডা হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বাংলার জমিনে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের কোন আস্তানা বাংলার জমিনে থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? ভারত বাংলাদেশে আরো বড় ক্ষতি করেছে। জজকোটের মসজিদে তারা পাথর মেরেছে, পাথর মেরে মসজিদ আক্রমণ করেছে। বাংলাদেশের মসজিদ কোন বিএনপির অফিস নয়, জামাতের অফিস নয়, হেফাজতের অফিস নয়। বাংলাদেশের মসজিদ হলো প্রত্যেকটা মুসলমানের কলিজার চাইতে মহব্বতের অফিস, ঠিক কিনা? সেই মসজিদে যারা পাথর মেরেছে তাদের হাত ভেঙে দিতে হবে। মসজিদে যারা আক্রমণ করেছে তারা বাংলাদেশের জাতীয় দুশ্মন, ঠিক কিনা? তাদের একজনও ক্ষমা করা যাবে না, ঠিক কিনা? সুতরাং ভারত হলো ইসলাম বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ভারতের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সোজা চলে যাবে। ইনশাআল্লাহ আমরা সবাই ভারতের বিরুদ্ধে কথা বলবো, কারণ ভারতের আমার বন্ধু নয়, ভারত হলো মুসলমানের বাংলাদেশের সবচাইতে বড় শত্রু, ঠিক কিনা? ভারত বন্ধু না শত্রু? আরো বলেন, বন্ধু না শত্রু? হুমকি দিয়েছিল আমাদের পেঁয়াজ বন্ধ করে দিলে দেশ অচল হয়ে যাবে। তোমরা তোমাদের পেঁয়াজ বন্ধ করে দিয়েছ, এখন পেঁয়াজের কেজি 140 টাকা থেকে 50 টাকায় চলে আসছে। সুবহানাল্লাহ। ভারত যদি জিনিসপত্র বন্ধ করে দেয় বাংলাদেশের লাভ, কারণ আমরা চীন থেকে পাকিস্তান থেকে মাল আনবো। আমরা হিন্দুদের প্রোডাক্ট দিয়ে বাংলাদেশের মানুষ ইবাদত করতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা প্রয়োজনে ভিন দেশের সাথে সম্পর্ক করবে, তাদের সাথে প্রোডাক্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ।